নাটকীয় জয়ে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ। বরুশিয়া ডর্টমুন্ডকে তারা হারিয়েছে ৩-২ গোলে। আরেক ম্যাচে বায়ার্ন মিউনিখকে ৯ জন নিয়ে খেলেও ২-০ গোলে হারিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি। সেমিতে এই দুই দল মুখোমুখি হবে। আরও জানাচ্ছেন এস.এম. আশরাফ। কখনো কখনো বাস্তব সিনেমাকেও হার মানায়। বরুশিয়া ডর্টমুন্ড আর রিয়াল মাদ্রিদ ম্যাচটি দর্শকদের সেই রুদ্ধশ্বাস মুহূর্তই উপহার দিল। নির্ধারিত সময় শেষে রিয়াল মাদ্রিদ যখন ২-০ গোলে এগিয়ে ধরিয়ে নেওয়া হচ্ছিল, হেসে খেলেই জিততে চলেছে স্প্যানিশ জায়ান্টরা। কিন্তু ৯২ মিনিটে ব্যবধান কমায় জার্মান ক্লাবটি। এরপর ৯৪ মিনিটে কিলিয়ান এমবাপ্পে আরও এক গোল করে ব্যবধান ৩-১ করে। যেন দুই দলই তাদের সব শক্তি শেষ মিনিটগুলোর জন্য জমিয়ে রেখেছে। ৯৮ মিনিটে পেনাল্টি গোলে ডর্টমুন্ডের হয়ে দ্বিতীয় গোলটি করেন সেরহু গুইরাসি। তাতে জয় না পেলেও রিয়ালের বুকে কাঁপন ধরিয়ে দেয় জার্মান ক্লাবটি। আরেক ম্যাচে বায়ার্ন মিউনিখ আর পিএসজি প্রথমার্ধে কোনো গোলই পায়নি। দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে দেসারি ২-এ এগিয়ে নেয় পিএসজিকে। এরপর দুই লাল কার্ড দেখলে ১০ জনে রূপ নেয় ফ্রেঞ্চ ক্লাবটি। তাতে মনে হচ্ছিল খেলায় ফিরছে বায়ার্ন মিউনিখ। কিন্তু ৯৬ মিনিটে ওসমান দেমবেলে গোল করে দলের জয় নিশ্চিত করেন। একই সাথে সেমিফাইনালও উঠে যায় তারা। এস.এম. আশরাফ, এটিএন বাংলা।